গন্ধ করে, এটা কীভাবে রান্না করে খাবো? আমি তো রান্নাই করতে পারি না। যারা পারেন না তারা আমার মতো করে রান্না করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি দেখাচ্ছি খাসির জিবলা মাংস কীভাবে রান্না করে। এইখানে 4-5টা খাসির জিবলা আছে, সেটা ভালো করে গরম পানিতে সিদ্ধ করে পরিষ্কার করে কেটে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। আর খাসির মাংস যদি এইভাবে রান্না করেন কখনোই গন্ধ থাকবে না। খাসির মাংস বলেন, বট বলেন, আর মাথার মাংস বলেন, জিবরা বলেন, যাই বলেন না কেন, এটা এভাবে রান্না করলে কখনো গন্ধ থাকবে না। যাই হোক, এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। সেখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে সেখানে গাছ পেঁয়াজ কিছুটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলো এখন অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু পেঁপে বেটেও দিতে পারেন যদি বেশি করে খাসির মাংস রান্না করেন। সেইখানে পেঁপের যে খোসাটা থাকে উপরের, সেই খোসাটা সামান্য পরিমাণ একটু বেটে দিয়ে দিলে কিন্তু খাসির গন্ধ আরও চলে যায়। যাই হোক, মশলাটা 2-3 মিনিট কষিয়ে তারপরে এখানে জিবলার মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2-3 মিনিট এইভাবেই আমি এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো কষানোর জন্য পানি। এইখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি টক দই। আসলে আমার এই টক দইটা জমে গেছে, আমি করতে পারিনি, তার জন্য আস্তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই দিয়ে কিছুক্ষণ রেখে আবারও ঠিক এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। টক দই দেওয়ার পরে একটা কালার চেঞ্জ হয়ে আসছে। যাই হোক, এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। এখানে তো মাংসটা কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নিলাম। যখন পানিটা শুকিয়ে আসলো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। যে কে কে এই খাসির জিবলার মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে যাবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু বাসায় এভাবে খাসির মাথার মাংস বা জিবরা যাই হোক একবার রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো অবশ্যই যারা এখন আমার পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।